আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসে এবং আল্লাহর রহমতে। তো চলো আজকে এই রেসিপিটি কি বানাতে চলেছি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তার আগে বলে দিই, ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না। কিছু একটা স্পেশাল আছে যেটা আপনাদের জন্য খুব উপকৃত হবে। রেসিপিটি অনেক সুস্বাদু হবে। তো চলো টিপসটি কি অবশ্যই দেখিয়ে দেব। যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো মাছটাকে কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন এখানে। তো মাছটাকে আমি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। সাথে ছিল মাছের ডিম। তো এই যে একটা আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা সাইজ করে, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, টমেটো নিয়েছি, একটা বেগুন ছিল তাই দিয়ে দিয়েছি, আর এটা আছে একটা পেঁয়াজ, এটা পুড়িয়ে নেব, সমস্ত কিছু পুড়িয়ে নেব। আছে কয়েক কোয়া রসুন। তো রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নেব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, একটা নিয়েছি পেঁয়াজ, যেটা কুচি করে কেটে নিয়েছি। সাথে মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ। বেশি কিছু এতে লাগছে না। সাথে আছে একটা তেজপাতা, আদা রসুন পেস্ট। তো চলো এবার পুরানোর কাজে চলে এসেছি। তো এবার এক এক করে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর একটা পেঁয়াজকে পুড়িয়ে নেব। তো চলো পুড়িয়ে নিই, ততক্ষণ আমার সাথে থাকো। আর সবার অনেকের মনে হতে পারে যে একটা কি ব্যাপার, বাংলা বলতে বলতে হঠাৎ করে হিন্দি বলতে বলতে বাংলা ভিডিও এমনটা কেন করছে মমতাজ। তো বলে দিই, আমার চ্যানেলটি হচ্ছে হিন্দি বাংলা মিক্স। তো এই কারণে কিছুদিন আমি খুব হিন্দি ভিডিও দিয়েছি, কিছুটা বাঙালি ফ্রেন্ডদের জন্য তো বাংলা ভিডিও দেওয়াই যায়, তো বাংলা ভিডিও দিয়ে দিচ্ছি। তো আবার কিছুদিন পর আবারও হিন্দি ভিডিও দেবো। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। এইভাবে আমার সাথে থাকুন, সাথে আছেন এবং সাথে থাকবেন আশা করছি। এই যে এক এক করে সমস্ত কিছু পুড়িয়ে নেব। আর ভিডিওটি এতক্ষণের যারা দেখতে দেখতে এখনও লাইক করতে ভুলে গেছেন, তাদেরকে অনুরোধ করব যে লাইক দিয়ে দেবেন। তো এই যে আমি সব কিছু পুড়িয়ে নিয়েছি, এবার আমি করে দেব, এক পেস্ট করে নেব। আর একটা মশলা, এইটাই হচ্ছে মেন মশলা, যেটাতে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। সত্যি বলছি, আপনারা তো কাতলা মাছ বিভিন্ন ধরনের ভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করে খান। সমস্ত কিছু পুড়িয়ে একটা পেস্ট বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন। মাছের রেসিপিটি বাড়িতে সবাই আপনার বাহবা করতেই থাকবে। একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি, খেতে অসাধারণ লাগবে আর সত্যি অনেক ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ নিজের একটি রেসিপি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই যে আমি এক এক করে সব কিছু দিয়ে দিলাম, ওর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই সাইডে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো এখানে আপনারা সরষের তেলে ইউজ করতে পারেন। সরষের তেল দিলে, আমরা যেহেতু বাঙালি তো এই মাছে সরষের তেলটা বেশি মাস্ট লাগে, যেহেতু আমার ঘরে বেশি ব্যবহৃত হয় না সরষের তেলটা, তাই আমি সয়াবিন তেলেই রান্নাটা করছি। তো এক এক করে সব মাছগুলো আমি ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো অবশ্যই। রান্নার বিষয়ে আমি যে রেসিপিটি দেব, রান্নার বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। কাতলা মাছ আমরা বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছি, এটা একদমই অন্য রকমভাবে রান্নাটা। আপনারা একবার হলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন কেমন সুস্বাদু রেসিপিটিতে, অবশ্যই ভালো লাগবে। তো এক এক করে সব মাছগুলো আমি ফ্রাই করে নেব। আর সাথে যে মাথাটা ছিল সেটাকে আধখানা করে দুটো করে নেওয়া হয়েছে। আর মাছের যে ডিমটা ছিল সেটা আমি ফ্রাই করে নেব। তো চলো ফ্রাই করে নিয়েছি। তো এবার যে তেলটা ছিল সেই তেলে আমি একটা যে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আর তাতে
হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটাও ফ্রাই করে নেব। এরপরে একটা বেগুন ছিল, সেই বেগুনটাকেও আমি ফ্রাই করে নেব। হালকা পরিমাণে ফ্রাই করতে হবে, বেশি সেদ্ধ কিন্তু একবারে যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। তো চলো এবার আমি উঠিয়ে নেব আলু এবং বেগুনটাকে। তো এই যে তেলটা আছে, এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। যখন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখনই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো যে পুড়িয়ে রেখেছিলাম, যে পেস্টটা করে রেখেছিলাম পুড়িয়ে, সেই পেস্টটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব একটা তেজপাতা। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আদা রসুন পেস্ট। এটা কিছুক্ষণ একটু হিলিয়ে নিলাম, সব কিছু মিক্স করে নিলাম। পেঁয়াজের সঙ্গে যে পেস্টটা রেখেছিলাম সেটার সাথে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণভাবে এই মশলাটাকে কষে নিতে হবে। এখন কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, তার আগে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষে নিতে হবে। সাথে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব এক এক করে সব মশলা। কিন্তু মশলাটাকে আমি ডাইরেক্ট দেব না, একটা বাটিতে মশলাগুলো নিয়েছি, তারপরে একটু জল দিয়ে ভালো করে ঘুলে নিলাম। তারপরে মশলাটা আমি অ্যাড করব, যাতে বাটা মশলার একটা স্বাদ আসে। এই যে আমি এবার দিয়ে দিলাম। তো এবার আমি আরও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠে না আসে। এই যে খুব ভালোভাবে কষে নিচ্ছি, তো আপনারাও কষে নেবেন। এই মশলাটা যত বেশি কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ আরও সুস্বাদু হবে। আমরা মাছের রেসিপি কিন্তু বিভিন্ন ধরনের খেয়ে থাকি, এইভাবে খুব কমই আমরা কমজনই বানিয়ে খাই। তো এইভাবে বানালে যে একটা আলাদা একটা সুস্বাদু স্বাদ, যে সুস্বাদুটা আসে না, একদমই আলাদা, যেটা বোঝানো যাবে না না খেলে। তো খেয়ে অবশ্যই বলবেন কার কেমন লেগেছে, ঠিক আছে? তো অবশ্যই বানিয়ে খাবেন। তো এই যে মশলাটা আমি কষে নিয়েছি, এবার আমি দিয়ে দিয়েছি আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম। এবার আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো আপনারা আপনাদের হিসাব করে পানিটা দেবেন, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটাতে একটু বেশি ঝোল রাখতেই পারেন। আমি 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি, মানে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখলাম কি অবস্থায় আছে। তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একবার চেক করে নেব। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর বেগুনটা এখন দেব না, কেননা বেগুনটা এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এমনিতেই ভাজা আছে। তো বেগুনটা আমি শেষে দেব। তো এই যে মাছগুলো, মাছের ডিমটা সব এক এক করে আমি ছেড়ে দেব এই মশলার মধ্যে। আবারও কিছুটা আমি পানি দিয়ে দেব। রেসিপিটি হয়ে যাওয়ার পর পানি কিন্তু অনেকটাই টেনে নেয়, তো সেই তুলনায় আমাকে সেই হিসাব করে পানিটা দিতে হবে। আপনারাও পরিমাণ মতো আপনাদের মতো করে পানি দিয়ে নেবেন। আর ওপরে দিয়ে দিলাম যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিলাম। এবার রেসিপিটি আমার পুরো রেডি হয়ে এসেছে। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
তো ধনেপাতা কুচিকে আমি মাছের সঙ্গে মিক্স করে দিলাম। তো রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাবো রেসিপিটি কেমন হয়েছে। তো সাথে আমি একটু সুস্বাদু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি হালকা পরিমাণ চিনি, যাতে স্বাদটা আরও বেশি ভালো আসে। তো চলো দেখিয়ে দিই সার্ভ করে কেমন হয়েছে। এই যে আমার মাছের রেসিপি, কাতলা মাছের আলু দিয়ে ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।